প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি নোয়াখালীর খুবই জনপ্রিয় একটি খাবার মরিচ খোলা। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। মরিচ খোলা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2 পিস রুই মাছ নিয়েছি। তারপরে মাছটাকে এরকম একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো নিয়েছি 5 মিশালি মাছ। এখানে পাবদা, ট্যাংরা, পুঁটি, বেলে মাছ এই জাতীয় মাছ আমি নিয়েছি। আমার সবটুকু মাছ মিলিয়ে এখানে আধা কেজির মতো হবে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারেন। এই রান্নাটা সাধারণত অনেক ধরনের ছোট মাছ দিয়েই তৈরি করা হয়। এখন এই মাছগুলোকে আমি একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এই মরিচ খোলাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। যেহেতু এখানে প্রচুর পরিমাণ মরিচ ব্যবহার করা হয়, এই কারণে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি ব্যবহার করা হয়। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, 4-5টা কাঁচামরিচ একটু ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মাছটা একটু মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এই কাজটা করতে হবে। মাছ যত ভালোভাবে মাখানো হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। অনেকেরই আছে মরিচে হাত দিলে হাত যন্ত্রণা করে। তারা মরিচে হাত দেওয়ার আগে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু মরিচে হাত দেওয়ার পরে হাতে আর কোনো যন্ত্রণা করবে না। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে এবং পরবর্তীতে আপনারা আবারও এটা তৈরি করে খাবেন। আর এটা এতটাই মজা হয় যে আমার বাসায় যে খেয়েছে সবাই কিন্তু এর প্রশংসা করেছে। তবে পেঁয়াজ এবং তেলের পরিমাণ কিন্তু কোনোভাবেই কম করা যাবে না, তাহলে মরিচের পরিমাণটা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে, তখন আপনারা আর এটা খেতে পারবেন না। এটা মাখানো হয়ে গিয়েছে, এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর মরিচ খোলাটা কিন্তু ভাপে রান্না করতে হয়। মাছটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে কলার পাতা নিয়েছি। আর পাতার নিচের দিকে আমি এভাবে একটু কেটে নিয়েছি, তাহলে এটা আমাদের ভাজ দিতে সুবিধা হবে। কলার পাতার পরিবর্তে আপনারা এখানে লাউ পাতাটাও ব্যবহার করতে পারবেন। আমার পাতাটার মাঝখানটা একটু ফেটে গিয়েছে, এই কারণে আমি উপরে আরও একটা পাতা এভাবে দিয়ে নিচ্ছি। তা না হলে ভেতরে মশলাটা কিন্তু সবই বাইরে বের হয়ে যাবে। যদি কেউ কলার পাতা এবং লাউ পাতা ম্যানেজ করতে না পারেন, তাহলে এটা কিন্তু আপনারা ফয়েল পেপারে দিয়েও তৈরি করে নিতে পারবেন, ঠিক এই একই নিয়মেই। পাতার উপরে আমি সমস্ত মাছ এবং মশলাটা দিয়ে নিয়েছি। এখানে কোনো মশলাই বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণ মশলাই কিন্তু ব্যবহার করতে হবে। এবার উপরে আমি আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 3-4টে লেবুর পাতা আমি একটু কেটে এর উপরে দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে যদি লেবু পাতাটা না থাকে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। এবার কলা পাতাটার এক পাশটা টেনে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। কাজটা আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন কিভাবে এটা আমি করছি। উপরে আরও একটা পাতা দিয়ে সেটা দিয়েও আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। অপর পাশেও আমি আরও একটা পাতা দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ভিতরে মশলাটা বাইরে বের হয়ে আসবে না। তারপরে আমি অফিস কিনে একটা সুতার সাহায্যে এটা বেঁধে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্যানের ভেতরে বসিয়ে দিচ্ছি। প্যানের ভেতরে একটু সুন্দর করে এটা সেট করে দিতে হবে।
প্রথম দিকে মনে হতে পারে প্যানের থেকে মাছের পুঁটলিটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু এটা ভাপে দেওয়ার কয়েক মিনিট পরেই দেখবেন আস্তে আস্তে এটা কিছুটা ছোট হয়ে আসবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা রান্না করে নিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর গ্যাসটাকে আমি আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় রেখে দেব আরও 25 মিনিটের জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার এটাকে আমি একটু উল্টে দিচ্ছি, তবে এই কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে। প্রয়োজনে আপনারা 2টা চামচ ব্যবহার করবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 20 মিনিট। এই পর্যায়েও আমি কিন্তু গ্যাসের কোনো পরিবর্তন করিনি, গ্যাসটা আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় এখনও আছে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা উঠিয়ে আমি নিচটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে বেশ কিছুটা পানি দেখা যাচ্ছে। যারা মাছে একটু ঝোল পছন্দ করেন তারা এই অবস্থায় নামিয়ে নেবেন। আর আমি আরও 10 মিনিট এটা এভাবেই রেখে দেব সম্পূর্ণ পানিটা শুকানোর জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি এবং এই পর্যায়ে গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন সুতাগুলো কেটে নিচ্ছি। আমি আমার গ্যাসের সর্বনিম্ন তাপমাত্রায় রেখে মাছগুলোকে 1 ঘন্টা সময় ধরে রান্না করে নিয়েছি। আর এই সময়ের ভেতরে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো মাছ কিন্তু নিচ থেকে আমার ধরে যায়নি এবং মাছের ভেতরে অতিরিক্ত কোনো ঝোল কিন্তু নাই। অনেকেই কিন্তু রান্না করে এতে অতিরিক্ত ঝোল থাকে অথবা মাছটা নিচ থেকে ধরে যায়। এটা কিন্তু গ্যাসের তাপমাত্রা যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু মাছটা নিচ থেকে ধরে যাবে। মাছের ঝোলটা এরকম কম হোক বা এর থেকে একটু বেশি হোক, যেভাবেই আপনি করেন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। রেসিপিটি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।